আরে আমি আর পারছি না রত্ন, আমার গায়ের জোর নেই। আমি কিচ্ছু শুনতে চাই না, তুমি জোরে ঠেলবে দেয় জোরে। আরে ওই তো দাদা আপনি কেন আসছে, এগিয়ে চলতো না একটু, আরেকটু এগিয়ে চলো, চলো না। ওই তো দাদামণি, দাদামণি, দাদামণি। জানেন অমিতা, দিনটা খুব স্ট্রেন হচ্ছে। বুঝতে পারছি। কাল বোধহয় বেচারা সারা রাত ঘুমই হয়নি। আমারও তাই মনে হয়। তাহলে তো মজা দেখো অপু, আমি যতবার গাড়িটাকে ঠেলতে যাচ্ছি ও আমাকে অ্যালাও করছে না, আবার সুপর্ণাকেও ছাড়তে চাইছে না। আমি ঠিক বুঝতে পারছি না যে রত্না তার বৌদিকে ভালোবেসে এটা করছে না তার উপর টর্চার করছে। কিন্তু মশাই, আপনারা লেখকরা তো মনুষ্যত্ব খুব ভালো বোঝেন, তা আপনি বুঝতে পারছেন না কেন? আমাদের সৃষ্টি করা চরিত্রের মনস্তত্ব আমরা ঠিকই বুঝতে পারি, কিন্তু বিদেশ সৃষ্টি করা নারী জাতির এই যে মনস্তত্ব, এ তো ভগবান নিজেই বুঝতে পারে না। এই যে তুমি আমাকে কেন তো তাচ্ছিল্য করছো, আমি তাই বুঝতে পারছি না। ইস, আমি তাচ্ছিল্য করছি না, আপনি তাচ্ছিল্য করছেন। আপনার বিয়ের পরে আপনাকে আমি 12টা চিঠি দিতে, আপনি একটারও উত্তর দেননি। লিখলে উত্তর নিশ্চয়ই পেতে। কি, আমি মিথ্যে কথা বলছি? দিদি প্রত্যেকটা চিঠির উত্তর দিল আর আপনি চিঠি পেলেন না? কি বিশ্বাস করে আমি একটাও পাইনি। তার মানে? তাহলে ওই বেটা, সে আবার কে? ওই নারী হস্তাক্ষর বিশারদ, সে আবার কে? পোস্টম্যান। বেশ মিষ্টি মিষ্টি মেয়েদের হাতে লেখা দেখে চাইবে, এখানে চিঠি এগারে গায়েব করে দিয়েছে। আমার শালীর লেখা চিঠি আমার বাড়ির পোস্টম্যান পড়ছে। এখন তো যত দোষ পোস্টম্যানের। তোমার দোষও প্রমাণ করতে পারি। কিরকম? এই যে তখন থেকে বলছি যে চায়ের জন্য আমার গলা শুকিয়ে যাচ্ছে, তা তুমি আমাকে চা খাওয়ার বন্দোবস্ত না করে শরবত খাওয়ার বন্দোবস্ত করছো। এটার মনস্তত্ব কি জানো? কি? তাচ্ছিল্য। আপনি ঘোড়ার ডিমে মনস্তত্ব বলছেন। এই শরবতটা মোটেই আপনার জন্য করা হচ্ছে না, এটা করা হচ্ছে দিদির জন্য। ও বেচারা বোধ হয় চেয়ার ফেলতে ফেলতে ওর গলা শুকিয়ে গেছে। তাই দিয়ে আসছি।